त्रिपुरा हापांनि सामुंख्लायमा हाइकेनो एडिसियो ब गोथालायै बदल सामै सामुंख्लायनानै नांनाय हिनै शाखा हास्टेनि मन्त्रि अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा एएमसी ते नगर पंचायत रक हाइके न एडिसियो ब लुकुरक नि कक न वानसुगुई गोथालायै बदल सामै सामुंख्लायनो नांनाय हिनै शाखा स्रांसाल आगरतला म्युनिसिपाल कर्पोरेशननि जुदा जुदा लुकु हामख्लायनि प्रजेक्ट तै इनफ्रास्ट्राक्चार भियोगै रेखा हास्टेनि मन्त्रि अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পৌর নিগমের যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সূচনা ও উদ্বোধন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘক্ষণ আমাদের সামনে ওনারা আলোচনা রেখেছেন এবং আগরতলা পৌর সবার যে বিভিন্ন পৌর নিগমের যেসব কাজ উনি আমাদের সামনে রেখেছেন। আমাদের অনারেবল মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত, অনারেবল ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, শ্রী সাজু বাহেদে মিউনিসিপাল কমিশনার, উনিও স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত রয়েছেন এডিশনাল মিউনিসিপাল কমিশনার শ্রী মিহিরকান্তি গোপ, শ্রী তমাল মজুমদার ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, তাছাড়া আমার সামনে যারা সম্মানিত কর্পোরেটর মহোদয়েরা উপস্থিত এবং বিশেষ করে যারা এখানে সাফাই কর্মচারীরা রয়েছেন এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যারা অফিসার থেকে শুরু করে সমস্ত স্তরের যারা কর্মচারীর বৃন্দ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি অত্যন্ত আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা সবাই জানি যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন একটাই আমাদের মিউনিসিপাল কর্পোরেশন পৌর নিগম, বাকি আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত। তো টোটাল মিলিয়ে আমাদের এবার আরও একটা বেড়েছে, আগে 20টা ছিল সব, এখন এবার 21টা হয়েছে। নতুন আরেকটা বিশ্রামগঞ্জে আমরা সেখানে নগর পঞ্চায়েত খুলেছি এবং সব কটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুদ্রা কথা, সাধারণ মানুষের যে মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত বা আমাদের পৌর নিগমের থেকে যে আশা আকাঙ্ক্ষা যে আমি সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, স্মার্টলি আমি থাকতে চাই, এটা স্মার্ট শহর হিসাবে যা দরকার, আমি বলবো যে এই ধরনের একটা কম্পিটিশন সবকটা যে আমাদের যে লোকাল বডি এর মধ্যে একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি। মানুষও সেটাকে উপলব্ধি করতে পেরেছে, মানুষও খুশি, কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র সাহেব এটা বলেছেন যে সময় দিতে হবে, দেখতে দেখতে সময় চলে যায় এবং সময় তাদের জন্যই যায় যারা সারাক্ষণ ধরে কাজে ব্যস্ত থাকে। যারা কাজে ব্যস্ত থাকে না, আমরা দেখি অনেক সময় বিরোধীদের মাঝে মাঝে, কারণ কাজ কম, কাজ যেহেতু কম, তো কোথায় কি একটা সুযোগ পাওয়া যায় কি না সেটার দিকে তাকিয়ে থাকে, আর আমাদের এদের সময় শেষ হয় না, আর আমরা কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন, উনি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বাদ দিলে বাকি সময় উনি কাজ করেন। তো আমাদের ডাবল ইঞ্জিনের যে সরকার, আমি তো ট্রিপল ইঞ্জিনের সরকার বলবো, কারণ আমাদের যে লোকাল বডিগুলো আমরা কিন্তু জয়যুক্ত হয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। তো সব মিলিয়ে এইরকম একজন ব্যক্তি আমাদের সামনের দিকে পরিচালিত করছেন, তো আমরাও তো সেইভাবেই আমাদের চলতে হবে, আমরা তো সেই স্পিডকে মেনটেন করতে হবে।
তো সেটা আমি আজকে এখানে এতগুলো যে পরিকল্পনা বা উদ্যোগ যে গ্রহণ করেছেন আগরতলা পুর নিগম, বিশেষ করে মাননীয় মেয়র এবং ওনার ফুল টিম, সত্যি এটা অভূতপূর্ণ। টাইম টু টাইম বিভিন্ন সময় ওনারা এই কাজটি করেন এবং এতে করে একটা আমাদের আত্মতুষ্ট, আমি বলবো না একদম এর জন্য আত্মতৃপ্তি হয়ে যাবে, আমাদের আরও কাজ করতে হবে। কিন্তু আমি দেখি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা সরকারের অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা সিভিক হসপিটাল আমরা করেছি, উদ্বোধন করেছি। কিন্তু আমার কাছে কীরকম মনে হচ্ছিল, একবার যাই, আচানক সেখানে যাই, গেলাম আমি সেখানে। এতে কি হয়, গেলে বোঝা যায় স্টার্ট তো হলো, কিন্তু স্টার্টের পরে তার অবস্থানটা কি সেটা দেখা দরকার। এবং এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, কোথাও দেখা গেল যে কোনো খামতি আছে কিনা। এটা আমাদের হিউম্যান বিইংয়ের একটা ক্যারেক্টার, যে হয়ে যাওয়ার পর বা কোনো কিছু শুরু হলো, শুরুর শেষ পর্যন্ত এন্ড টু এন্ড যেটাকে বলে, হ্যান্ড টু এন্ড সব কিছু যেন সেইভাবে চলে, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত। আরও সেটাকে আরও সম্পৃক্ত কিভাবে করা যায় তার জন্য চেষ্টা করা উচিত আমাদের সরকার, কিন্তু আমরা সেইভাবে এখন কাজ করছি। আর এখানে আমাদের যারা পুর নিগমের যারা কর্মচারীরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, আর বিশেষ করে যারা মাননীয় কর্পোরেটররা রয়েছেন, আমি একটা কথা বলবো, আমি দেখি সব জায়গায় কর্পোরেটররা প্রচুর পরিমাণে পরিশ্রম করেন এবং এটা একটা টিম। এই টিম কোনো জায়গায় যদি দেখা যায় একটা খেলার মধ্যেও যদি টিম স্পিরিট না থাকে, এই খেলা কিন্তু জিতা যায় না। কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে এখানে ফুটবল ম্যাচ আমরা দেখেছিলাম এখানে। তো আপনারা ভাবুন, প্রতিটা প্লেয়ার তার দেশের জন্য যেভাবে পরিশ্রম করছে, এবং স্পেন এবং আমাদের আর্জেন্টিনার যে খেলা, তো খেলার থেকেও কিন্তু আমাদের শিক্ষার প্রয়োজন। প্রতিটা জায়গায় কিন্তু এই যে বলে যে স্পোর্টিং স্পিরিট থাকতে হবে। তো সবাই মিলে আপনারা কাজ করছেন, এবং কেউ যদি দেখা যায় ওখানে কোনো কম কাজ করছেন, সেগুলো কিন্তু মানুষ দেখে। মানুষ যেহেতু দেখে, কাজে সবচেয়ে বড় হচ্ছে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। সুযোগ আমরা যেহেতু পেয়েছি জনপ্রতিনিধি হিসাবে, আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। এখন আমি যদি মনে করি আমি একটা পজিশন আমি চলে এসেছি, আর আমার इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।